হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সোনালি অ্যান্ড অক্টোবর গার্ল। ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ নিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো চলো ভিডিওটা শুরু করছি। আজকে হচ্ছে শনিবার, তো শনিবার দিনকে আমি আর অঞ্জনা চলে এসেছিলাম। আর যেহেতু 1 ঘন্টার ক্লাস থাকে শনিবার করে, পাবলোর একটা অ্যাক্টিভিটি ক্লাস হয়, তো তার জন্য আমি আর অঞ্জনা ভাবলাম যে আমরা এখান থেকে একটু ব্রেকফাস্ট করব। তো এখান থেকে ব্রেকফাস্ট করে পাবলোকে নিয়ে ডিরেক্ট রাসবিহারীতে যাব, কারণ আগামীকাল মানে এটা জুলাইয়ের 19 তারিখের ভিডিও, আর জুলাইয়ের 20 তারিখে বাবার মৃত্যুবার্ষিকী ছিল, তো তার জন্য আমরা রাসবিহারীতে যাব। আর এই যে আমাদের ব্রেকফাস্ট চলে এসছে, চা আর ব্রেড টোস্ট নিয়েছিলাম। তারপর পাবলোকে স্কুল থেকে নিয়ে গেছিলাম স্পেন্সার্সে কয়েকটা জিনিস কেনার জন্য। তো পিৎজা বেস নিয়েছি, তো কেন নিয়েছি সেটা তোমরা ভিডিও দেখতেই জানতে পারবে। আর এখানে মা পাবলোকে খাইয়ে দিচ্ছে, ওর ফোন তো ওর চাই খাওয়ার সময়। এখন পাবলোকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর বাইরে বীভৎস বৃষ্টি হচ্ছে। তো এটা বিকালবেলার ভিডিও, মা সন্ধ্যা দিতে এসছে, প্রায় সন্ধ্যা নামার মুখেই আর কি। তো এখন দেখো ছাদটা অনেক দিন পরে এলাম, তো ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করে নিই। আগামীকাল বাবার মৃত্যুবার্ষিকী, তো তার জন্য ভাবলাম বাবাকে একটু পিৎজা করে দেবো। এটা সেদিনকারই ভিডিও, মানে পরের দিন সকালের, অর্থাৎ 20 জুলাই। বাবা পিৎজা খেতে তো ভালোই বাসতো, আমার ব্লগগুলো যারা প্রথম থেকে দেখেছো তারা তো জানোই। আর তো আমি এখানে পিৎজা বেসগুলো নিয়ে এসেছিলাম, একদম সিম্পল ওয়েতে পিৎজা এরকমভাবে ঘরে তৈরি করব, যেহেতু আমি এটা প্রথমবারই বানাচ্ছি, তো তাই জন্য এক্সপেরিমেন্ট সেরকম কিছু করব না। তো মাইক্রোওভেনে বানাবো। আর পিৎজা বেসটার মধ্যে আমি একটু কিষান সস ছড়িয়ে দিচ্ছি, একটু বেশি করেই দিচ্ছি, তবে পিৎজা বেস সসটা হলেও ভালো হতো, বাট আমি এটা টমেটো সস দিয়েই করছি। বাবা ভীষণ পিৎজা খেতে ভালোবাসতো, এবং শেষ মুহূর্তে বাবাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে বাবা কি খেতে চাইছে, তো বাবা তখন পিৎজাটাই মানে উল্লেখ করেছিল। তো যাই হোক, বাবা তো আর সময় দেয়নি পিৎজা খাওয়ানোর জন্য, তো তার জন্য তার ছবিতেই দেওয়া হচ্ছে। এবং আমার ধারণা বাবা এইভাবেই হয়তো দেখতেও পাচ্ছে সমস্তটা। তো তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম কর্ন। আমি কর্ন আর পেঁয়াজ দিয়েই করব, কোনো রকম এক্সট্রা কিছু সবজি অ্যাড করব না। তো এই যে কর্নগুলো ছড়িয়ে দিয়েছি, সুইট কর্ন। এর মধ্যে চাইলে আরও অনেক সবজিও অ্যাড করা যায়, সবাই জানো কিভাবে পিৎজা করতে হয়। তো তারপর আমি এর ওপর এই যে চিজটা যে ছিল তো সেই চিজগুলো আমি এরকম ছিঁড়ে ছিঁড়ে ওপরে দিয়ে দিয়েছি। তারপর আমি এই যে মাইক্রোওভেনের মধ্যে দিয়ে দিয়েছি। মাইক্রোওভেনে মোটামুটি 1 থেকে 2 মিনিট এরকমভাবে করলেই এটা মোটামুটি রেডি হয়ে যাবে। তো আমি না এটার মধ্যে আর কোনো রকম কোনো মশলা কিছু অ্যাড করিনি, নুন বা গোলমরিচ গুঁড়ো কিছুই দিইনি, দেওয়া যেতেই পারতো। তো যাই হোক, এই যে দেখো একদম রেডি হয়ে গেছে, দেখতে খুবই সুন্দর হয়েছে। তো বাবাকেই দেখো মিষ্টি আর পিৎজাটা দেওয়া হয়েছে। এরপর আমরা সবাই খেতে বসে গেছিলাম, আর মা এখানে রান্না করেছে দেখো, উচ্ছে আর আলু ভাতে করেছে, তার সাথে এখানে একটা মাছের মাথা দিয়ে একটা তরকারি করেছে, আর এখানে মাছের ঝোল করেছে। খুবই সিম্পল রান্না হয়েছে। আর পাবলোর এখানে কাঁটাটা যে রয়ে গেছিলো মাছের, সেটা আমি খেয়েছি। আর এই যে দেখো এখন ঘুম থেকে উঠে পড়েছে, বদমাইশি করছে, মা আটা মাখছে আর বদমাইশি করছে। বিকালের টাইমটা হচ্ছে এখন একটু চা খাওয়ার। আর দাদাভাই আর বৌমনি যেহেতু এখন অফিসে গেছে, তো ওরা আসবে, তখন বিকালবেলা আরেকটা পিৎজা বেস যে এনেছিলাম সেটা গরম করে দেওয়া হবে। আর আগেরটা বাবাকে যেটা দেওয়া হয়েছিল সেটা আমরা ফেলে দিই না, আমরা নিজেরা খেয়ে নিই। ওটা অনেকেই আছে যে মানে কাউকে দিলে খাবারটা সেটা অনেকে গঙ্গায় ফেলে দেয় বা কোনো পশু পাখিকে দিয়ে দেয়, তো আমরা ওটা ফেলি না, আমরা নিজেরাই ওটা খেয়ে নিই। কারণ বাবাকে তো সেরকমভাবে মানে কি বলবো, মানে মনে করি বাবা ওটা খেয়েছে, মানে ছোটোবেলা থেকেই তো বাবার এঁটো খেয়েই আমরা বড় হয়েছি, তো সেরকমভাবে আমাদের ওরকম কিছু মনে হয় না। তো যাই হোক, এখন দেখো আমরা সবাই এখানে পিৎজা খেতে বসেছি, পাবলোও খাচ্ছে একটু একটু করে, আর এখানে বৌমনিও খাচ্ছে, বৌমনির কোলে শুয়ে মোহর, আর মাও এখানে পিৎজা খাচ্ছে। তো মোটামুটি সেই দিনটা কেটে গেছিলো কোনোভাবে। আর
যেহেতু সবার মন খারাপ ছিল, কিন্তু তার মধ্যেও বাচ্চা দুটো ঘরে আছে, তো সবারই একটুখানি মন ভালো হয়ে গেছিলো ওদের দেখে। আর এটা পরের দিন সকালবেলার ভিডিও। আমি তো এখন সোমবার করে বাবা মহাদেবের উপোস করি, প্রত্যেকটা সোমবারই করি, চেষ্টা করি করার আর কি। তো সেই সোমবারটাই শুরু হয়েছিল। আর এখানে গাছে কত ফুল হয়েছিল নয়নতারা, সেগুলো তুলে আনলাম। আর এই দেখো ঠাকুর ঘরটাও তোমাদের দেখিয়ে দিই। মায়ের হলুদ গাছটা কত বড় হয়ে গেছে। আর এই যে বাবা মহাদেব, আমি এখন এসছি পুজো দিতে। তো এই যে দেখো শ্রাবণ মাসের সোমবার। আর এই বাবা মহাদেবকে তো আমি খুবই মানি। আর এই বাবা মহাদেব আমাদের খুব জাগ্রত, মন থেকে ডাকলে সত্যি বাবা খুবই সাড়া দেয়। আর আমি প্রচণ্ড শিব ভক্ত। হচ্ছে না? আচ্ছা তুমি গ্লাসটা ধরো, আমি স্ট্রটা ধরছি। ভালো করে ধরবে। ধরেছো তো? হাওয়া খাচ্ছ? দাও 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 দাও। দাঁড়াও, পারবে না। তুমি গ্লাসটা উপরে ধরো, কাপটা ধরো উপরে। ধরেছো? ছাড়বে না কিন্তু। নাও খাও এবার, মুখটা বাড়াও, মুখটা এগো। হ্যাঁ, আবার খাও। তুমি ছাড়ো। আমি ছেড়ে দেবো? আচ্ছা খাও। মা আমার জন্য, সামনেই আমাদের একটা নিরামিষ দোকান আছে কচুরির, তো সেখান থেকে মা আমার জন্য এই কচুরি আর তরকারি নিয়ে এসছে। অনেক দিন বাদে এই কচুরি তরকারি খাচ্ছি। আর আজকেই এখন আমি খেয়ে নিচ্ছি, আর পাবলোকে নিয়ে আজকেই আমি চলে যাব হালতুতে। মা পাবলোকে ওই ঘরে খাইয়ে দিচ্ছে, যেহেতু আজকে সোমবার। পাবলোকে আজকে স্কুলটা একটু ড্রপ দিয়েছি, আবার কালকে থেকে পাবলোকে পাঠাবো স্কুলে।